আরো সুন্দর জল তার নিচে থাকবে। লোকটা দেখার পরে সহ্য করতে পারবে না, আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ কি একটু ওখানে যেতাম, কেন না তো ওই জলগুলো খুব ভালো লাগছে দেখতে, আর গাছটা ছায়া আরো বেশি সুন্দর। আল্লাহ বলবে, তুমি যে বললা যে আর কিছু চাইবো না, আচ্ছা তারপরে কেন চাইছো? বলে, আল্লাহ এটা দিয়ে দাও। আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিলাম, আর কিছু চাইবে না তো না চাইবো না। এবার লোকটা ওখানে যাবে, ওখানে যাওয়ার পরে জান্নাতি লোকের ধ্বনি শুনতে পাবে। আল্লাহকে বলবেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবেন, এরা জান্নাতীরা। কোনখানে আছে? না তো জান্নাতে। বলবে, আল্লাহ একটু দেখতে পেতাম। দেখতে চলেছে, দেখেলে দেখার পরে বলবে, আল্লাহ একটু জায়গা পাবো না? আল্লাহ একটু জায়গা পাবো না? আল্লাহ বলবেন, আচ্ছা তুই কি নিলে শান্তি হবে? আপনার একটা বেটা, মনে যেন আপনার বেটাকে আপনি নিয়ে গেছেন বাজার, যাইটাকে ঘুরেতে নিয়ে যাবো, হ্যাঁ বাজার, কথাটা বুঝিয়েন, বাজার ঘুরেতে লেগেছেন, আর বাজার ঘুরেতে লেগে এটা নিয়ে দিচ্ছেন, পাঁপড় দেখছে রেখেছেন, আব্বা লিব কি নিবি? ওইটা লিব, পাঁপড়টা নিয়ে দিলেন, হ্যাঁ ফের তখন ফের একটু অর্ডার গেছে রেখেছে, আব্বা কিরে কচুরিটা লিব, এই আর কিছু চাবি? না তো না, এটা লিয়ে দিলা চাবি না তো? না তো না। হ্যাঁ বাপ তো মনে জেনে লেগেছে যে জি ভরে খাওয়াবো, আল্লাহকে দিয়ে গেছে জি ভরে জান্নাতে খাওয়াবো। হ্যাঁ তো আপনি লাস্ট এখানে বেটাকে, আচ্ছা তুই কি কি নিয়ে খুশি হবি কত, একবারই করে দে, সব কিনে দিয়ে দিব, খানিক পরে পরে আব্বা আব্বা করছিস। হ্যাঁ তো আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলবে যে আচ্ছা তুই কি নিয়ে পড়াশোনা করা ছাড়বি বলতো? আচ্ছা কি পাইলে তুই খুশি হয়ে আর চাবি না? বলবে, আল্লাহ একটু জান্নাতে জায়গা পেলে আর কিছু চাবো না। আল্লাহ বলবেন, যা জান্নাতের ভিতরে তোমাকে আমি 10টা দেশ, পৃথিবীর জমিনে 10টা দেশ যত বড় ছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, জাপান, আফগানিস্তান, তুর্কিস্তান, এরকম করে আরো 10টা দেশ যতখানি জায়গা নিয়ে আছে, আমি আল্লাহ দুনিয়ার 10টা দেশের সমতুল্য জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দান করলাম। সেই মুসলিম শরীফের হাদিস। লোকটা কিনা এই কথাটা যখন শুনবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ হার সাথে মজা করছে। আল্লাহ বলবে, আল্লাহ হার সাথে মজা করছো? আল্লাহ হাসতে লাগবে। হাদিসটা বয়ান করতে করতে রাবি হাদিস হাসছেন, তো বলছেন আমি কেন হাসছি জিজ্ঞাসা কর। হাদিসটা যখন বয়ান করছিলেন তো রাবি হাদিস যিনি বয়ান করছিলেন হাসতে লেগেছেন, বলছে কেন হাসছি জিজ্ঞেস কর। বলছে যে কেন হাসছেন? না তো আল্লাহ রসুল এখানে হেসেছিলেন। বলছে আল্লাহ রসুল কেন হেসেছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল, তো বলেছিলেন আল্লাহ রসুল যে আল্লাহ এই যেখানে হাসবেন, আল্লাহ এই যাতে হাসবে, কেন হাসবেন? ওই লোকটা বলবে আল্লাহকে, আল্লাহ আমার সাথে ইয়ার কি করছেন? আল্লাহ এর জন্য হাসবে যে আরে পাগল রে। লোকটা মনে করবে দিতে পারবে না, আল্লাহ এত বড় জায়গা আমাকে দেয়, আমি জাহান্নামে পুড়ে টুড়ে উঠে আইবো, আর আল্লাহ আমাকে এত বড় সম্পত্তি দিবে, তার লেগে ও বিশ্বাস করতে পারবে না, বলবে যে আল্লাহ আমার সাথে ইয়ার কি করছে। আল্লাহ এর জন্য হাসবে কি, ওরে পাগল আমার কাছে কি কোনো কমি আছে? না আমাকে কিনতে হবে, না বানাইতে হবে? এটা আরাদ আল্লাহ কোন ভাইয়া কোন, আল্লাহ যেমনই এরাদা করবেন যে হয়ে যা, হয়ে গেল। খালি আল্লাহ এরাদা করবে যে 10টা দেশের সমানের জমি হয়ে যা, হ্যাঁ আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন 10টা দেশ যত বড়, এত বড় সম্পত্তি জান্নাতের ভিতরে, আর জান্নাতের জায়গা কত কিমতি। হাদিসের ভিতরে আছে যে সারা পৃথিবী বিক্রি করে তার ভিতরে যত কিমতি দৌলত আছে বিক্রি করে জান্নাতের এক বিঘা জায়গা কিনা যাবে না। তাহলে বড় লোক এই দুনিয়ার এই লোকটা 1000 বিঘা জমি এলাকা, না বড় লোক হলো আল্লাহর জান্নাত অর্জন করাটা? বড় লোক হন তো ওখানকার বড় লোক হন। বলছেন কিছু কি যিনারা জালসা শুনতে এসেছেন, সাইকেল মোটরসাইকেল নিয়ে এসেছেন, মাদ্রাসার আগা দিকে গেটে সাইকেল মোটরসাইকেলে জাম করে দিয়েছে, ওনাদের বলবো যে পূর্ব দিকে রোড আছে, আমাদের সিসি ক্যামেরা আছে, এই মাদ্রাসা থেকে নিয়ে ওই ব্রিজ পর্যন্ত সাইডে আপনারা মোটরসাইকেলগুলো রেখে আসবেন। এই রাস্তায় জাম করবে না, যাতায়াতের রাস্তা, গাড়ি ঘোড়া সবসময় চলছে এবং সেই রাস্তাটাকে
ছেড়ে দুই সাইডে মোটরসাইকেল বা সাইকেল রাখবেন, আর কোনো অসুবিধা হবে না। আমাদের সিসি ক্যামেরা আছে, এখান থেকে কি পর্যন্ত ব্রিজ পর্যন্ত দেখা যাবে যে বসে আছে একজন দেখছেন। অবশ্যই নিজ নিজ জায়গায় মোটরসাইকেল যেখানে রাখেন সেখানে রাখবেন, সাইকেল যেখানে রাখেন সেখানে রাখবেন। এই মাদ্রাসার আগা দিকে গেটেও জাম করে দিয়েছেন, আর করবেন না। তো যাও বলতেছিলাম যে এত বড় সম্পত্তি, আচ্ছা ভাই কিসের বিনিময়ে কিনা যাবে? নেকিতে, আল্লাহর খুশিতে। আল্লাহকে যদি রাজি করতে পারেন এই বিশাল সম্পত্তির মালিক হবেন। আর সেই জায়গাতে কি সুখ আছে বলতে গেলে সময় লাগবে। আর সেই দিন হবেন আপনি আল্লাহর মেহমান। আর আল্লাহ আপনাকে কিরকম কি দিবে, আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে একটা করে হাদিস গেলা শোনাবো যে জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে কি কি আনন্দের জিনিস হবে, আল্লাহু আকবার। এক নম্বরে আপনাকে শুধু একটা কথা, দু তিনটা কথা বলছি ভাইজান। আপনি আল্লাহর মেহমান সেদিন গেলেন জান্নাতে, যাওয়ার পরে বসবেন। যেমন কুটুম বাড়ি গেলে আপনি বসতে গেলে আপনাকে বাড়ির যেটা সবচাইতে ভালো চেয়ার বসতে দেয়, আল্লাহ আপনাকে রেশমি গদি এক তরফ থেকে বালিশ লাগা থাকবে, আর একবারে গদিতে চেয়ার লাগা থাকবে। আপনি জান্নাতে ঢুকে গেলেন, জান্নাতে ঢোকার পরে একবারে সানের সাথে এরকম ভাবে রাজার মতন বসে আছেন। আর আপনার আগা দিকে এবার হকার আসতে শুরু হয়ে যাবে, গেলমান আসতে শুরু হবে। ট্রেনে সফর করেছেন তো, ট্রেনে যখন আপনারা যান সিটে বসে আছেন, একবারে টিকিট নিয়ে পা তুলে, টেনশন তো নাই যে টিকিট নাই, যে কোনো ভয় আছে, বসে আছেন। আর আগা দিকে হকার গুলো আসে না, আর আসে আর বলে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে শশা খাবেন শশা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে পেয়ারা খাবেন পেয়ারা, ঝাল ঝাল পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। চলে আসে জলের বোতল, ঠান্ডা ঠান্ডা জল, জল লাগবে জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফল কথা একের উপরে এক, একের উপরে এক আসতে থাকে, আছে না? আপনি আল্লাহর জান্নাতে বসে আছেন, এবার আপনার আগা দিকে খাদেম ওই হকারের মতো আসতে শুরু হবে। আল্লাহ বলছেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। পিয়ালা নিয়ে আসবে। পিয়ালা গালা কিসের হবে? ওয়া কাসিম মিন ফিজ্জা। পিয়ালা হবে চাঁদের পিয়ালা। পিয়ালাতে কি থাকবে? এক হকার আসবে আগা দিকে, এক গিলমান আসবে। এক খাদেম গুলো কিরকম, কত সুন্দর, তার রূপ কিরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা রাআইতাহুম, তোমরা যখন তাকে দেখবে মনে করবে লুলু ওয়া মানসুরা, যেমন মোতির দানা ছিটে পড়ে থাকে আর দূর থেকে চমক দেয়, ওরকম তার চেহারা চমকিবে। এত সুন্দর খাদেম। ওই খাদেম পিয়ালা নিয়ে আসবে। আসার পর একজন আসবে, যখন কুটুম বাড়ি যায় বসার পরে গিলাস নিয়ে আসে, পেপসি, ঠান্ডা, কোকা-কোলা, মিরিন্ডা, যে যেরকম অবস্থা, তাই না স্প্রাইট দেয়, ওরকমই আপনার আগা দিকে আসবে। আসার পরে বলবে পানি লাগবে, জল লাগবে, জল, জল নিবেন, জল। পিয়ালা নিয়ে আসছে, একবারে পিয়ালাটা বক করে ফুটছে, এত সুন্দর করে, আর সেন্ট আসছে, আল্লাহু আকবার। আপনার আগা দিকে আসছে, আপনাকে বলবে মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আরেক খাদেম চলে এলো, বলবে দুধ লাগবে দুধ, দুধ লাগবে দুধ, দুধ লাগবে, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আরেকটা চলে আসবে, বলবে শরাব লাগবে শরাব, আল্লাহু আকবার। তবে কোন শরাবে? দুনিয়ার মাতালের মতো শরাব নয়। দুনিয়ার শরাব খেয়ে ফুসফুসি কলজা নষ্ট হয়, ওখানে কলজা পাতা হবে। ওখানকার শরাব কি দুনিয়ার মদ শরাব খেলে মানুষ নিজ পর কিছু চিনে না, কোনটা হালি আর কোনটা কি কিছু বুঝতে পারে না। যেরকম মাতাল হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, আবল তাবল বকে। ওই জান্নাতের শরাব খাওয়ার পরে তার দিমাগে ফতুর আসবে না, তার কোনো যে আকল গুম হবে না। বন্ধু আমার, সেই জায়গাতে এবার তারপরে টিফিন লাগে। টিফিন দেয় না, আল্লাহ বলছেন আমিও তোকে টিফিন দিব। কিসের টিফিনটা হবে? তুই কুটুম বাড়ি গেলে তোর মনের কথা জানে না, তুই আঙ্গুর ভালোবাসিস না, তো খুশখুশি আছে গলাতে, কিন্তু আঙ্গুর দিয়েছে এতটি, কাজু ভালোবাসিস দিয়েছে চারদানা। আল্লাহ বলছেন আমি তোর মনের কথা জানি, তোকে কি দিব? আল্লাহ বলছেন ওয়াফাকে হাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, তোমার মনের মতো, তোমার চাহিদা মতো ফল, যেটা তুমি পছন্দ করবে আমি আল্লাহ সেটা দিব। যে বেদানা ভালোবাসে তাকে বেদানা দিবে, যে আঙ্গুর ভালোবাসে তাকে আঙ্গুর দিবে, যে কাজু ভালোবাসে সে কাজু দিবে। আর কয় দানা দিবে? দুনিয়ার মতন 4 দানা 5 দানা নাকি? না, আল্লাহ বলছেন লা মাকতুরাতি ওয়ালা মামনুআ, এতগুলো দিব রে বান্দা, তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ করুক লোকও থাকবে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার,
এবার টিফিনের পরে মাংস ভাত লাগে না মেহমানকে? আল্লাহ বলছেন তোকে আমিও মাংস ভাত খাওয়াবো। কিসের মাংস? আল্লাহ বলছেন কেউ পোল্ট্রি ভালোবাসে, কেউ হাঁস ভালোবাসে, কেউ বতক ভালোবাসে, কেউ পায়রা ভালোবাসে, আর কেউ দেশি মুরগি ভালোবাসে, কেউ যে আছে পোল্ট্রি ভালোবাসে না, বলে ফাদার হয় না মাদার হয়, এমনি এমনি হুয়া হয়, ইসি কো পোল্ট্রি কাতা হয় না খাएंगे। পোল্ট্রি ভালোবাসে না। আল্লাহ বলছেন ওয়াল্লাহমে তাইরিন মিম্মা ইয়াস্তাহুন, আমি আল্লাহ তুমি যেটা পছন্দ করবে সেই মাংস, পাখির ভুনা মাংস আমি আল্লাহ তোমাকে খেতে দিব। আমার বন্ধুরা, তবে 4 বুটি দিবে না, 2 বুটি দিবে না, 10টা পিস দিবে না, কত দিবে? পেট চড়া থাকবে, খেয়ে যাবেন আবার ভর্তি হয়ে যাবে। আমার বন্ধুরা, এত আনন্দ। শেষ কথা এটা কি? এবার যত মানুষ জান্নাতে যাবেন সেই দিন ওই মুলি সাহেব বুড়া মানুষ একটু বেশি খেলে পেট খারাপ হয়ে যায় নাকি? তো জান্নাতে কোনো বুড়াই যাবে না। জান্নাতে যত মানুষ যাবে আল্লাহ রাসূল বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আপনার সালাসিনা ও সালাসিন ওয়া সালাসিনা সানা। যত লোক জান্নাতে যাবে সেই দিন 125 বছরে মরেছে, দাঁত পড়ে মরেছে, চুল টাকলা হয়ে মরেছে, কোমর বাঁকা হয়ে মরেছে, চামড়া ঝুড়া হয়ে মরেছে, সেই লোকটা সেদিন 30 বছরের ইয়ং হবে। পড়েন আলহামদুলিল্লাহ। 30 বছরের ইয়ং। নবী বলছেন 30 বছর তার বয়স হবে, আর তার শরীরে একটাও লুম থাকবে না। পায়ে লুম আছে না নাই? বগলে লুম আছে না নাই? কফে লুম আছে, দাঁড়িয়ে আছে, একে ওপরে নিচে লুম। আল্লাহ রাসূল বলছেন কোনো লুম থাকবে না, একবারে ঝাকাস চকচকে চেহারা। আল্লাহু আকবার। আর 30, এবার বুঝে যায় 30 বছরের জওয়ান জান্নাতে নিজের মনের মতো ফল, দুনিয়ার সামান্য এই ফল খাওয়াইলে একটা যুবককে যদি 4 মাস খাওয়া যায় তো কনফিডেন্ট হয়ে যায় নাকি? তা আল্লাহর জান্নাতের ফল দুনিয়ার ফল থেকে হাজারো গুণ বেশি প্রোটিন যুক্ত। আল্লাহর জান্নাতের মাংস দুনিয়ার মাংস থেকে হাজারো গুণ বেশি প্রোটিন যুক্ত। তাহলে 30 বছরের একটা যুবক আর এই মাংস আর এই যে ফল খাবে, উপর থেকে পায়খানাও ধরবে না, পেশাবও হবে না। নবী বলছেন ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়ামতাহিতুনা কালু কামা বালু তুআমে ক্বালা জাসাউন ওয়া রাসহুন কারাসিল মিসক ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাসা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন যে এত যে খাবে পেশাব হবে না, পায়খানা হবে না, লাখা সুড়সুড়ি আসবে না। আল্লাহু আকবার। দুদিন সিয়াব বেজামা খেলে সর্দি লেগে যায়, লাগে না? আল্লাহ রাসূল বলছেন সর্দিও লাগবে না, গলাতে খাসও আসবে না। আল্লাহু আকবার। কইবেন যে এত বেলা তাহলে যাইবে কোনতে মুরবি সাহেব? নবী বললেন জুসাউল ওয়া রাসূল, সামান্য একটা ঢেকুর আসবে। আছে না? তবে আপনার আমার ঢেকুর হইলে পরে যদি বিরিয়ানি খাই তবে গন্ধ আসবে। আর কেউ মুলাই খেয়ে ছেড়ে দিলে তুমি কেউ বলবে না। কিন্তু আল্লাহ জান্নাতের ঢেকুর কিরকম হবে? আল্লাহ রাসূল বলেন কারাসিল মুসকি আম্বারের সেন্ট পেট থেকে বের হবে। নারে তাকবীর! আল্লাহু আকবার। মুসকি আম্বারের সেন্ট পেট থেকে বের হবে। আমার বন্ধুরা, এবার এত খাওয়ার পরে রাতে ঘুম আসবে জি ভাই।